বোন। ও বাবা, আল্লাহ ভাগ্যিস কথা বলা বন্ধ করে দিয়েছে। কথা বললে তো দুনিয়া দুনিয়া কিনে ফেলতো, দুনিয়া চাষ করে বেড়াতো। এতদিন ছিল আলিফ লায়লার, এখন জমতাছে এই মামুনের বোন কানা খালার কাহিনীগুলা। হ্যাঁ, এই প্রতিবন্ধী আপা কথাও কইতে পারে না, কানেও শুনতে পারে না, কিন্তু জাউরামিতে সে 100-তে 100 আছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর হবে নাই বা কেন, মামুনের বোন বলে কথা, তো পাঁচজামিতে তো সে 100-এ 100ই থাকবে। মানে এই দুই ভাই বোন তো দেখতেছি না শয়তানরাও হারাইবে, যেমন মা তেমনি তার পোলা পাইন্ডি, সবগুলাই 1 নম্বরের শয়তান আলতা প্রো ম্যাক্স। কথা কইতে না পারলে কি একেবারে ইশারা ইঙ্গিতই সে সবাইরে সাফায়া যাইবে। এতদিন তো লাইলারে মিডল ফিঙ্গার দেখাইয়া ভালোই চোখা দিল। ফেলতো, দুনিয়া চাষ করে বেড়াতো। এইরকম শাশুড়ি, এইরকম ননদ যেই ফ্যামিলিতে আছে, সেই ফ্যামিলিতে কোনোদিন। কিন্তু সে এখন আর লাইলা আপাতেই সীমিত থাকতে চায় না, সে আমাদের এই রোস্টার আপারও রোস্ট কইরা দিল। কি যে একটা অবস্থা! আপনাদের বলতেছি, দয়া করে মামুনের বোন রে নিয়ে আপনারা কেউ কিছু কইেন না, তাহলে মামুনের বোন আপনাদের খাইয়া দিবে। আচ্ছা, খাইয়া দিবে কিভাবে? ও তো কথা কইতে পারে না। মানে কি যে একটা অবস্থা, এখন প্রতিবন্ধীর কাছ থেকেও রোস্ট হইতে হইবে। মানে একটা জিনিস আপনারা ভাবতে পারেন, এই বেডি কানে শুনতে পারে না, কথা কইতে পারে না, তাতেই এই অবস্থা। যদি কথা কইতে পারতো তাইলে আর কি একটা অবস্থা হইতো। লাইলা যে মামুনরে ছাইরা গেছে, ভাই লাইলা বাচ্চা গেছে। এত নোংরা পরিবেশে লাইলা এতদিন স্টে করছে কিভাবে? আমরা সবাই লাইলারে গালাগালি করতাম, কিন্তু মামুনের এই পরিবারের সিঁড়ি সামনে আসার পরে মনে হইতেছে লাইলা আপা অনেক ধৈর্যশীল। সঠিক বলেছেন। না হলে ওদের মতো বেয়াদবের সাথে তো একসাথে থাকা অসম্ভব। মানে এই ফ্যামিলিটা কত পরিমাণের উচ্ছৃঙ্খল, কত পরিমাণের বেয়াদব। মানে একটা মেয়ে, মানে মামুনের বোন কথাও বলতে পারে না, কানেও ভালো মতো শুনতে পারে না। ওই যদি এরকম হয়, তাহলে যেটি কথা কইতে পারে, কানে শুনতে পারে, ওদের কি অবস্থা হইবে? যতই ওরা এখন ভালো লেভেলে যাক, ওদের তো মস্তিষ্ক সেই বস্তিতেই আটকায় আছে।